সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাঙামাটিতে। সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রথমে মিছিল বের করা হয়। সেটি কাঁঠালতলী থেকে বের হয়ে শহরের প্রধান কয়েকটি সড়ক ঘুরে বনরূপায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ এতে বক্তব্য রাখেন। ৭১-এর পরাজিত শক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন নেতারা। হাসিনার বিরুদ্ধে ১৭ বছর সংগ্রাম করেছি, এখন অদৃশ্য শক্তি বেরিয়ে এসেছে। তারা আমাদের অদৃশ্য শক্তি এখন বেরিয়ে এসেছে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। শুধু একটাই শব্দ আমরা শুনতে পাই, সংস্কার হচ্ছে। কিন্তু কি সংস্কার হচ্ছে, কবে নাগাদ শেষ হবে? বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার, মূল অধিকার, ভোটাধিকার, সেটার জন্য যে অধীর আগ্রহে বসে আছে, সেই ব্যাপারে ওনার কোনো ভূক্ষেপ নাই। উনি আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছেন না। উনি কৌশলে বিএনপির উপর দায় চাপিয়ে দিতে চান। আমাদের চেয়ারম্যান সাহেব খুব স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা তো ক্ষমতায় নাই রে ভাই, তাহলে আমাদের বিরুদ্ধে এত কেন দায় চাপালো? আজকে ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনকে যে কোনো উপায়ে পিছিয়ে দিয়ে দেশে একটি অস্থিতিশীল রাজনীতি শুরু করতে চায়। আজকে গুপ্ত হত্যার মাধ্যমে তারা আজকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মাধ্যমে খোলা পানিতে মাছ শিকার করতে চায়।